হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। তো আমাদের চলছিল ক্লাস 10 এর ভেদের এই চ্যাপ্টারটা। আমরা বড় প্রশ্ন সব করে নিয়েছি। আমরা 15 দাগ পর্যন্ত করে নিয়েছি। আজকে থেকে আমরা 16-17 এই এমসিকিউ গুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের আজকে ভেদ চ্যাপ্টারটা শুরু হয়ে যাবে। নেক্সট দিন থেকে আমরা আংশিদারি কারবার এই চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে। আচ্ছা, আমি জানি না আমার এই ভিডিওটা তোমরা মানে এই ক্লাসটা কোন জায়গা থেকে কোন প্ল্যাটফর্ম থেকে দেখবে। কেউ কেউ হয়তো ফেসবুক থেকে দেখছো, কেউ কেউ ইউটিউব থেকে দেখছো, ঠিক আছে। কিন্তু পুরো কমপ্লিট যে প্লে লিস্টটা মানে পুরো কমপ্লিট যে ক্লাসটা সেটা কিন্তু ইউটিউবে থিঙ্ক ম্যাথমেটিক্যালি এই চ্যানেলটাই আপলোড থাকবে। তো যারা যারা অন্য কোথাও থেকে দেখছো মানে ইউটিউব থেকে না দেখে ফেসবুক থেকে দেখছো, তারা ইউটিউব চ্যানেলে চলে যাবে, গিয়ে পুরো যে মানে এর আগের যে ক্লাসগুলো আছে আর কি, ভেদের 1 নম্বর, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এছাড়া এর আগে আমি করিয়েছিলাম গোলক, সরল সুদ কষা, এই চ্যাপ্টার গুলো, তারপরে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার যে চ্যাপ্টারটা লাগবে আর কি, তোমরা ওই পুরো মানে কমপ্লিট প্লে লিস্ট আর কি আমার থিঙ্ক ম্যাথমেটিক্যাল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো ওটা তোমরা দেখে নেবে। তো আজকে আমরা শুরু করব 16 দাগ থেকে ভেদের। তো প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এগুলো 16 দাগের এ বহু বিকল্পনীয় প্রশ্ন, যেগুলো এমসিকিউ আছে। 16 দাগের 1-এর অঙ্কটা আছে এক্স ভ্যারিসাস 1/y হলে 4টে অপশন আছে। এক্স সমান 1/y, বি অপশনে আছে y সমান 1/x, আর সি অপশনে আছে xy সমান 1, ডি অপশনে আছে xy সমান অশূন্য ধ্রুবক। তো এর মধ্যে কোনটা হবে এটা আমাদের করতে হবে। তো চলো আমরা 1-এর দাগের অঙ্কটা করি। এগুলো খুবই সিম্পল অঙ্ক, এমসিকিউ। তো দেখে নাও 16 দাগের 1-এরটা। তো কি আছে আমাদের? এক্স ভ্যারিসাস 1/y, এক্স ভ্যারিসাস 1/y। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি না এক্স সমান k/y, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তারপরের লাইনে দেখো আমরা এরকম লিখতে পারি বা এক্স ওয়াই সমান কে, বা এক্স ওয়াই সমান, আচ্ছা কেটা কি, কেটা আমরা ধরে নিয়েছিলাম অশূন্য ভেদ ধ্রুবক, তাই এক্স ওয়াই সমান অশূন্য ভেদ ধ্রুবক। আর এটা আমাদের কোন অপশনে আছে? এটা আমাদের আছে অপশন ডি তে। তো অপশন ডি এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি 16 দাগের 2-এর অঙ্কে। 2-এর অঙ্কটা দেখো। যদি এক্স ভ্যারিসাস ওয়াই হয় তখন অপশন এ তে আছে এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই কিউব, অপশন বি তে আছে এক্স কিউব ভ্যারিসাস ওয়াই স্কোয়ার, অপশন সি তে আছে এক্স ভ্যারিসাস ওয়াই কিউব, অপশন ডি তে আছে এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই স্কোয়ার। তো এইটার মধ্যে 4টের মধ্যে কোন অপশনটা হবে? তো দেখো খুব স্পিডে আমরা অঙ্কগুলো করব। 16 দাগের 2-এরটা কি আছে আমাদের? আছে এক্স ভ্যারিসাস ওয়াই, এক্স ভ্যারিসাস ওয়াই। তো সিম্পলি আমরা করব কি, এখান থেকে এক্স সমান কে ওয়াই, যেখানে কে হচ্ছে ধ্রুবক, তাই তো? এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপরে আমরা বোথ সাইডে এখানে আমরা স্কোয়ার করব। ঠিক আছে, বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি, এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, কেন এখানে স্কোয়ার করলাম বলো তো? দেখো এখানে অপশন এ তে আছে এক্স স্কোয়ার, বাঁদিকে অপশন বি তে এক্স কিউব আছে, অপশন সি তে এক্স আছে, আর অপশন ডি তে এক্স স্কোয়ার আছে। এবার আমি এক্স স্কোয়ার কেন করলাম বলো তো? কারণ দুদিকে একই হবে। ঠিক আছে, ওই জন্য দেখো দুদিকে যদি একই হয় মানে ঘাতটা একই হয়, এটা একমাত্র আমাদের অপশন ডি তে রয়েছে, ওই জন্য আমরা দুদিকে স্কোয়ার করলাম। এবার এইখান থেকে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই স্কোয়ার, তাই তো? যেখানে কে স্কোয়ার হচ্ছে ধ্রুবক। এবার এই এই অপশনটা কততে আছে? এটা ডি তে আছে। এটাই হচ্ছে অ্যান্সার। এবারে এই যে ব্যাপারটা আমি উভয় পক্ষে বর্গ করলাম, এখানে একটু লিখে নেবে। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই।
এবার আমি আবারও বলছি, উভয় পক্ষে বর্গ আমি কেন করলাম, কেন কিউব স্কোয়ার এগুলো করলাম না? দেখো, এখানে যদি আমি এক্স কিউব করতাম তখন বোথ সাইডে কিন্তু আমার কিউব করতে হতো, কিন্তু এরকম বোথ সাইডে একই জিনিস আছে, শুধুমাত্র অপশন বি তে মানে বোথ সাইডে স্কোয়ার আছে, সেই জন্য আমি বোথ সাইডে স্কোয়ার করলাম। এগুলো একটু মাথা খাটিয়ে করতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে 16 দাগের 3 অঙ্কটা দেখো, কি বলেছে, এক্স ভ্যারিসেস ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, তাহলে ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত হবে? দেখো 16 দাগের 3টা কি বলে দিয়েছে আমাদের, বলে দিয়েছে এক্স ভ্যারিসেস ওয়াই, এক্স ভ্যারিসেস ওয়াই। তাহলে যেরকম প্রত্যেকটা অঙ্কে আমরা করি, এক্স সমান কে ওয়াই, যেখানে কে হচ্ছে ধ্রুবক। আচ্ছা, কে অশূন্য ভেদ ধ্রুবক, পুরোটা লিখবে, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, বা বা এবার আমাদের কি বলে দিয়েছে, এবার আমাদের বলে দিয়েছে যে যখন ওয়াই সমান 8 তখন এক্স সমান 2, ওয়াই সমান 8 আর এক্স সমান 2 হলে তখন কি হবে বলো তো, তখন ওয়াই, এবার আমি মানটা বসাবো, এক্স এর জায়গায় 2 বসালাম আর কে হলো ওয়াই এর জায়গায় 8 বসালাম। এবার এইখান থেকে বা কে সমান কত হবে, কে সমান হবে 2/8, মানে 2 4 8 সমান 1/4। ঠিক আছে, এবার আমি কি করব বলতো, 1 নম্বর সমীকরণে এখানে লিখব 1 নম্বর সমীকরণে, দেখো পরের পার্টটায় কি বলে দেওয়া আছে, পরের পার্টটা y সমান 16 হলে x এর মান কত। 1 নম্বর সমীকরণে k সমান 1/4 আর y সমান 16 বসিয়ে পাই x সমান k এর মান 1/4 আর y এর মান 16, 4 4 16, তাহলে x ইকুয়াল টু হবে 4, এটাই হবে অ্যান্সার। এবার x ইকুয়াল টু 4 এটা কত নম্বর অপশনে আছে, এটা আছে অপশন বি তে, দেখে নাও। ঠিক আছে, এবারে 16 দাগে 4 অঙ্কটা দেখো, x ভ্যারিসেস y স্কয়ার এবং y সমান 4 যখন x সমান 8 আর x সমান 32 হলে y এর ধনাত্মক মান কত। এটাও সেই আগের অঙ্কের মতো একই রকম, তো আমরা করি 16 দাগের 4টা কি বলে দিয়েছে আমাদের বলে দিয়েছে x ভ্যারিসেস y স্কয়ার, x ভ্যারিসেস y স্কয়ার, তাহলে সিম্পলি এটা সেই একই রকম করব, x সমান k y স্কয়ার, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে আমি মানটা বসাবো, মানটা বসালে কি হবে দেখো, লিখবো 1 নম্বর সমীকরণে x সমান 8 y সমান 4 আর x সমান 8 বসিয়ে পাই কি হবে, 8 সমান k ইন্টু 4 এর স্কয়ার, বা এবার এখান থেকে k এর মানটা বার করব, k সমান 8/4 4 16, এবারে 8 দুগুণে 16, এই 4 এর স্কয়ারটা নিচে আসলে 16 হয়ে যায়, মানে 8 দুগুণে 16, বা k সমান 1/2 হলো। এবারে আমি বাকি পার্টটা এখানে দাগ টেনে এবারে করছি, তো আমরা লিখব 1 নম্বর সমীকরণে k সমান হাফ, আর কি ছিল পরের পার্টটা, x সমান 32, x সমান 32 বসিয়ে পাই বত্রিশ সমান হাফ ইন্টু
ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার সমান 64, তাই তো? আর আমরা কি জানি 8 8 এ 64, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 8 হবে। কিন্তু আমাদের উত্তরে কি জানতে চেয়েছে, y এর ধনাত্মক মান কোনটা, তাহলে অতএব y সমান 8, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে 8টা কোন কত অপশনে আছে দেখো, অপশন বি তে, দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, এবারে 16 দাগের 5 এর অঙ্কটা দেখো। যদি y মাইনাস জেড ভেরিসাস 1/x, z মাইনাস x ভেরিসাস 1/y এবং x মাইনাস y ভেরিসাস 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? আচ্ছা, 16 দাগের 5এরটা কি বলে দিয়েছে এখানে, y মাইনাস জেড ভেরিসাস 1/x, z মাইনাস x ভেরিসাস 1/y আর x মাইনাস y ভেরিসাস 1/z, এটাই বলে দিয়েছে তো। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, y মাইনাস z সমান k1/x, z মাইনাস x সমান k2/y আর x মাইনাস y সমান k3/z। আর এখানে আমরা লিখে দেব k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক। আমি এটা একসাথেই করে দিলাম। ঠিক আছে, এবারে দেখো ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি জানতে চেয়েছে আমাদের অঙ্কটাতে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি জানতে চেয়েছে। তো আমি কি করব, আমি হচ্ছে এই তিনটে ভেদ ধ্রুবককে আলাদা করব, বা k1 সমান x ইন্টু y মাইনাস z, k2 সমান y ইন্টু z মাইনাস x, আর এখানে k3 সমান z ইন্টু x মাইনাস y। এবারে তিনটের যোগ করব, k1 প্লাস k2 প্লাস k3 সমান কি হবে, x ইন্টু y মাইনাস z প্লাস y ইন্টু z মাইনাস x প্লাস z ইন্টু x মাইনাস y। এবারে দেখো এগুলোকে আমি সরল করে নেব, xy, x এর সাথে y গুণ হয়ে xy হলো, x এর সাথে z গুণ হয়ে মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস zx মাইনাস zy। এবারে দেখো এখানে xy আছে প্লাস, এখানে xy আছে মাইনাস, এই দুটো কেটে যাবে, মাইনাস xz প্লাস zx একই ব্যাপার, এইটা আর এটা কেটে যাবে, প্লাস yz মাইনাস zy। আচ্ছা, এখানে প্লাস yz আছে আর এখানে মাইনাস zy, মানে কি এটাই সেই yz, তো মাইনাস yz ঘুরিয়ে লিখলে তাই হয়, তাহলে এটা আর এটা কেটে যাবে, সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার। এটা আমাদের কত অপশনে আছে, অপশন এ তে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের 16 দাগের এর পুরো সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি 16 দাগের বি এর অঙ্কগুলো দেখো। 16 দাগের বি এর একটা কি আছে, y ভেরিসাস 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, এটা সত্য না মিথ্যা আমাদের বলতে বলেছে। ঠিক আছে, তো দেখো করি 16 দাগের বি এর একটা কি বলেছে, এটা বলেছে y ভেরিসাস 1/x। তো এখান থেকে আমরা কি বলতে পারি, বা y সমান k/x, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে বা xy সমান k, তাহলে এখানে বা, আচ্ছা xy সমান k মানে xy সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, xy সমান অশূন্য ভেদ ধ্রুবক। কিন্তু আমাদের বইয়ে কি আছে, আমাদের বইয়ে আছে যে yx সমান অশূন্য ভেদ ধ্রুবক, বইয়ে yx আছে, তাই তো?
বইয়ে এইটা আছে, তাহলে তার মানে কি এর অ্যান্সারটা কি আমাদের 16 দাগের বি এর একটা আমাদের মিথ্যা হয়ে যাবে। তো আমরা লিখে দেবো 16 দাগের বি এর একটা এটা মিথ্যা, এখানে লিখে দেবো এটা মিথ্যা। ঠিক আছে, ঠিক আছে, চলো এবারে আমরা 16 দাগের বি দুইয়েরটা করি। 16 দাগের বিটা কি আছে, এক্স ভ্যারিসাস জেড এবং ওয়াই ভ্যারিসাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিসাস জেড, এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তো দেখো এক্স, এবারে আমরা 16 দাগের বির দুইয়েরটা করছি। তো এখানে কি বলেছে, এক্স ভ্যারিসাস জেড আর ওয়াই ভ্যারিসাস জেড। ঠিক আছে, এবার এইটা আমরা এরকম ভাবে লিখতে পারি না, এক্স ভ্যারিসাস জেড আর জেড ভ্যারিসাস ওয়াই, এটা ঘুরিয়ে লিখতে পারি। আচ্ছা এক্স ভ্যারিসাস সরি, এটা এক্স ভ্যারিসাস জেড আছে মানে এটাকে জেড ভ্যারিসাস এক্স করতে পারি আর এটাকেও জেড ভ্যারিসাস ওয়াই করতে পারি। এবার এই দেখো জেড ভ্যারিসাস এক্স আছে, জেড ভ্যারিসাস ওয়াই আছে, এবার দুটোকে কম্বাইন করলে আমাদের কি হয়, আমি আর স্টেপ, তোমরা প্রত্যেকেই জানো দুটোকে কম্বাইন করলে কি হয়, আমি আর স্টেপ বাড়াচ্ছি না কারণ এগুলো যেহেতু এমসিকিউ। জেড ভ্যারিসাস এক্স ওয়াই এটা আমরা প্রত্যেকেই জানি আর এটাই বলে দেওয়া আছে, তার মানে এইটা জেড ভ্যারিসাস এক্স ওয়াই, মানে এখানে ঘুরিয়েও লিখতে পারি এক্স ওয়াই ভ্যারিসাস জেড, তার মানে এটা সত্য। এটা না জেড সমান কে ওয়ান এক্স, জেড সমান কে টু ওয়াই এরকম ধরে মানে আরো স্টেপ বাড়িয়ে করা যাবে, কিন্তু যেহেতু এটা এমসিকিউ তাই আমি আর স্টেপ বাড়ালাম না। এই জেড ভ্যারিসাস এক্স আর জেড ভ্যারিসাস ওয়াই দুটোকে কম্বাইন করলে জেড ভ্যারিসাস এক্স ওয়াই হয়েই যাবে, এটা তোমরা প্রত্যেকে জানো, তার মানে এক্স ওয়াই ভ্যারিসাস জেড এটা সত্য। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি 16 দাগের সি এর অঙ্কগুলো। দেখো কি আছে 16 দাগের সি এর একটা, এক্স ভ্যারিসাস 1/y এবং ওয়াই ভ্যারিসাস 1/z হলে এক্স ভ্যারিসাস কত। ঠিক আছে, তা আমরা করি অঙ্কটা। 16 দাগের সি একটা কি আছে, এক্স ভ্যারিসাস 1/y, এক্স ভ্যারিসাস 1/y, আর একটা কি আছে ওয়াই ভ্যারিসাস 1/z, ওয়াই ভ্যারিসাস 1/z। তো এখান থেকে আমরা করতে পারি বা এক্স সমান কে ওয়ান বাই ওয়াই আর ওয়াই সমান কে টু বাই জেড, যেখানে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে ওয়াই এর মানটা আমরা এইখানে বসাবো, বা এক্স সমান কে ওয়ান বাই কে টু বাই জেড। ঠিক আছে, বা এক্স সমান দেখো এইটা ভাজিতক এই পুরোটা আছে, তার মানে যখন আমরা গুণ করব তখন আমাদের উল্টে যাবে কে ওয়ান ইন্টু জেড বাই কে টু, বা এক্স সমান কে ওয়ান বাই কে টু ইন্টু জেড। এবারে দেখো কে ওয়ান বাই কে টু এই পুরোটাও একটা ধ্রুবক না, তো আমরা এইখান থেকে লিখতে পারি বা এক্স ভ্যারিসাস জেড। তো আমরা লিখে দেবো কে ওয়ান বাই কে টু অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা শূন্যস্থানে কি ছিল, শূন্যস্থানে এক্স ভ্যারিসাস কি জানতে চেয়েছে, তাহলে এক্স ভ্যারিসাস জেড, শূন্যস্থানে শুধু এই জেডটাই হবে, দেখে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি 16 দাগের সি 2 এর অঙ্কটা কি আছে, এক্স ভ্যারিসাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস কত সেটা জানতে চেয়েছে। তো দেখো কি বলেছে, এক্স ভ্যারিসাস ওয়াই, এক্স ভ্যারিসাস ওয়াই, পরের লাইনে লিখলাম বা এক্স সমান কে ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। পরের লাইনে কি করবো, বা দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস কত জানতে চেয়েছে, তো উভয় পক্ষে আমি এক্স টু দি পাওয়ার এন
করে নিলাম কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, উভয় পক্ষে যেরকম দেখো স্কোয়ার করলে কি হয়, উভয় পক্ষে স্কোয়ার করলে দুদিকে এরকম হয়, উভয় পক্ষে যদি আমি কিউব করি এরকম হয়। সেরকম উভয় পক্ষে যদি আমি ওয়াই টু দি এন ঘাত করি তখন এরকম দেখতে হয়। ঠিক আছে, তো বা পরের লাইনে আমরা লিখবো বা এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস ওয়াই টু দি পাওয়ার এন, যেখানে কে টু দি পাওয়ার এন অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, তো আমাদের উত্তরে কি জানতে চেয়েছে, এটা, এটাই হচ্ছে অ্যান্সার হবে, ওয়াই টু দি পাওয়ার এন শূন্যস্থানটা এটা হবে। ঠিক আছে, চলে যাচ্ছি 16 দাগে 3-এর অঙ্কটা। এক্স ভ্যারিসাস ওয়াই, এক্স ভ্যারিসাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিসাস কত? চলো করি অঙ্কটা। এক্স ভ্যারিসাস ওয়াই আর এক্স ভ্যারিসাস জেড। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই, এক্স সমান কে টু জেড, যেখানে কি কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, সিম্পল একই রকম। ঠিক আছে, এবারে কি করব, আচ্ছা এবারে আমাদের জানতে চেয়েছে ওয়াই প্লাস জেড এর মানটা কত। আচ্ছা, বা এখান থেকে আমরা ওয়াই এর মানটা কি করব, ওয়াই এর মানটা হবে এক্স বাই কে ওয়ান সমান ওয়াই, আর এখান থেকে এক্স বাই কে টু সমান জেড, এটা হবে, তাই না? আমরা এইটাকে এবারে ভাগ করে দিলাম, দিয়ে ওয়াই আর জেড এর মানটা পেলাম। এবার আমাদের কি বলেছে, ওয়াই প্লাস জেড ভ্যারিসাস কত, তাহলে এখানে এইটা আর এইটা যোগ করে দেব, 1 নম্বর আর 2 নম্বর আমরা যোগ করে দেব, তাহলে 1 নম্বর প্লাস 2 নম্বর করলে আমাদের কি হবে, ওয়াই প্লাস জেড যদি আমরা করি, এইটা প্লাস এইটা যদি আমরা করি, এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু হবে, তাই তো? তাহলে সমান এক্স কমন নিলে হবে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। আচ্ছা, ওয়াই প্লাস জেড সমান এটা হচ্ছে, বা বা ওয়াই প্লাস জেড ভ্যারিসাস এক্স হয়ে যাবে, কারণ এই পুরোটাই হচ্ছে ধ্রুবক, তাই না? পাশে আমরা লিখে দেব 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু সমান ধ্রুবক। আচ্ছা, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিসাস এক্স, এটাই হবে শূন্যস্থান, এটা হচ্ছে অ্যান্সার, শূন্যস্থানে এক্স বসবে, দেখে নাও। খুব সিম্পল অঙ্কগুলো। আমাদের যেহেতু ওয়াই প্লাস জেড এর মানটা বার করতে বলেছে, তাই এক্স ভ্যারিসাস ওয়াই, এইখান থেকে এক্স সমান কে ওয়ান হয়, তো ওয়াই এর মানটা বার করে নেবো, আর এখান থেকে জেড এর মানটা বার করে নেবো, নিয়ে যোগ করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, চলে যাচ্ছি 17 দাগের অঙ্কগুলো। 17 দাগের অঙ্কগুলো কি আছে, এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a, যখন এক্স সমান a, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। সতেরো দাগের একেরটা কি বলে দিয়েছে আমাদের, এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার, এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখানে বোঝার কিছু নেই, ভ্যারিসাসটা তুলে দিলাম, দিয়ে হচ্ছে ভেদ ধ্রুবক নিয়ে নিলাম। এবারে 1 নম্বর সমীকরণে আমরা কি এক্স সমান কি বলেছে, দেখতে পাচ্ছি না এত, এখানে কি বলে দিয়েছে, যখন ওয়াই সমান 2a
এবং x ভ্যারিসেস y স্কয়ার এবং y সমান 2 এ যখন x সমান a। আচ্ছা, y সমান 2 এ আর x সমান a বসিয়ে পাই কি আছে দেখো, a বসালাম x এর জায়গায় 1 নম্বর সমীকরণে, আর কে y এর জায়গায় 2a বসালাম, স্কয়ার করলাম। তাহলে বা k সমান কি হবে, a বাই 2a স্কয়ার মানে 4a স্কয়ার। তাহলে এখান থেকে k এর মান কত হবে, a আর এটা কেটে গেলে 1/4a হবে। তাহলে k সমান 1/4a। এবারে আমরা করব 1 নম্বর সমীকরণে k সমান 1/4a বসিয়ে পাই। তো কি হবে, x সমান 1/4a ইন্টু y স্কয়ার। তাহলে বা 4ax সমান y স্কয়ার বা y স্কয়ার সমান 4ax। এবার আমাদের কি জানতে চাইছে, x ও y এর মধ্যে সম্পর্ক। তো আমি উত্তরটা এপারে লিখে দেব। অতএব x ও y এর মধ্যে সম্পর্কটি হলো y স্কয়ার সমান 4ax। দেখে নাও। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি 17 দাগের 2 এর অঙ্কে। দেখো, x ভ্যারিসেস y, y ভ্যারিসেস z, z ভ্যারিসেস x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। ঠিক আছে, সতেরো দাগের 2 এরটা x ভ্যারিসেস y, y ভ্যারিসেস z আর z ভ্যারিসেস x। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, বা x সমান k1y, y সমান k2z, ভেদ ধ্রুবক তিনটের মান মানে ভেদ ভ্যারিসেসটা তুলে নিচ্ছি আর কি, z সমান k3x, যেখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বা k1 এর মান কত হবে, x/y, k2 এর মান কত হবে, y/z, আর k3 এর মান কত হবে, z/x। এবার আমাদের প্রশ্নটা কি বলেছে, আমাদের বলেছে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 সমান কি হবে, x/y ইন্টু y/z ইন্টু z/x। দেখো এই k1 k2 k3 এর মানগুলো আমি পরপর বসালাম, বসিয়ে এবার গুণ করলে কি হবে, y আর y কেটে যাবে, z আর z কেটে যাবে, x আর x কেটে যাবে, তাহলে কি হবে 1। এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও। ঠিক আছে, এবারে 17 দাগের 3 এর অঙ্কটা দেখো, x ভ্যারিসেস 1/z, y ভ্যারিসেস 1/z, সরি x ভ্যারিসেস 1/y এবং y ভ্যারিসেস 1/z হলে x আর z এর সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে নির্ণয় করি। আচ্ছা, কি বলেছে, x ভ্যারিসেস 1/y আর আরেকটা হচ্ছে y ভ্যারিসেস 1/z, y ভ্যারিসেস 1/z, আর x আর z এর মধ্যে কি সম্পর্ক সেটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমরা করব x সমান k1/y, আর এখান থেকে y সমান k2/z, যেখানে
k1 k2 ভেদ ধ্রুবক। এবারে দেখো y এর মান আছে k2/z, এই y এর মানটা আমরা এখানে বসিয়ে দেব, বা k1/k2/z। তাহলে কি হবে, বা x সমান k1 ইন্টু z/k2, উল্টে গেল, বা x সমান k1/k2 ইন্টু z। এবারে দেখো এই পুরোটাই হচ্ছে ধ্রুবক না, তাহলে লিখতে পারি বা x ভার্সাস z, যেখানে k1/k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে x z এর সাথে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি x z এর সঙ্গে সরল ভেদে আছে, তো লিখে দেব x ও z সরল ভেদে আছে। দেখে নাও। এবারে 17/4 অঙ্কটা দেখো, x ভার্সাস y z এবং y ভার্সাস zx হলে দেখায় যে z একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা, এখানে কি বলেছে, x ভার্সাস y z আর বলেছে y ভার্সাস 1/z। দাঁড়াও, কি লিখছি, 17 দাগের 4-এরটা, তাই তো? 17 দাগের 4-এরটা কি আছে, x ভার্সাস y z, আর একটা আছে y ভার্সাস zx, y ভার্সাস zx। আর আমাদের দেখাতে বলেছে z একটা অশূন্য ধ্রুবক। তো এখান থেকে আমরা লিখতে পারি বা x সমান k1 yz, আর এখান থেকে লিখতে পারি y সমান k2 zx, যেখানে k1 আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। প্রত্যেকটা অঙ্কে এরকমই লিখছি। এবারে দেখো, এখান থেকে আমরা দুটো জায়গায় কি কমন আছে দেখো, মানে আমাদের দুটো জায়গা থেকে আমরা y এর মানটা বার করব। y এর মানটা না বার করেও যদি আমরা x এর মানটা বার করি, এখানে তো x এর মানটা বার করা আছে, এখান থেকে আমরা x এর মানটা বার করব। তাহলে বা x সমান y/k2z, ঠিক আছে? এখানে x সমান k1 yz আর এখানে x সমান y/k2z। তাহলে দেখো এইখানকার x এর মানটা আর এখানকার x এর মানটা সমান হবে না, তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 থেকে পাই, এখান থেকে k1 yz সমান y/k2z, এরকম আমরা লিখতে পারি না? কারণ দেখো এখানেও x এর মান আর এখানেও x এর মান, তাহলে দুটো x এর মান আমরা সমান করে দিলাম। এবার এইখান থেকে আমরা কি করব, দেখো এই y আর এই y দুটো উপরে আছে, কেটে গেল, আর এখানে বা এই পুরোটা উপরে তুলে দিলাম, k1 k2 z এর স্কয়ার সমান 1। তাহলে বা z এর স্কয়ার সমান আমাদের হবে 1/k1 k2, তাই তো? এই k1 k2টা একের নিচে চলে গেল, তাহলে বা z সমান প্লাস মাইনাস √1/k1 k2। আর এইটা কি, এইটার মানটা একটা ধ্রুবক না, তাহলে লিখতে পারি বা z সমান ধ্রুবক। আর আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে লিখবো প্রমাণিত। দেখে নাও, শুধু দুটো জায়গা থেকে x এর মান বার করে সেটা সমান করে দিলেই কাটাকুটি হয়ে আমাদের z এর মানটা ধ্রুবক হয়ে যাবে। এখানে কঠিন কিছু নেই, খুব সিম্পল, দেখে নাও। আচ্ছা, চলে যাচ্ছি আজকে শেষ অঙ্কে। দেখো, যদি b ভার্সাস a কিউব হয় এবং a বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধির অনুপাত কত তা নির্ণয় করতে বলেছে।
একটু কিরকম কিরকম লাগছে না? দেখো আমি করে দিচ্ছি খুব সিম্পল অঙ্কটা। 17 দাগের 5-এ কি বলে দিয়েছে? বি ভ্যারিসেস এ কিউ, বি ভ্যারিসেস এ কিউ। তাহলে এখান থেকে আমরা করতে পারি বি সমান কে এ কিউ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। এবারে দেখো কি বলেছে, এর মান 2:3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, এর মানটা। ঠিক আছে, মানে প্রথমে যদি এর মান 2, ধরে নাও 2p, প্রথমে যদি এর মান 2p হয়, সেটা বৃদ্ধি পেয়ে ধরো এখানে a আছে আর এখানে b আছে। ঠিক আছে, এবার প্রথমে ধরো এর মানটা 2p ছিল, পরে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 3p। তাহলে b এর বৃদ্ধির অনুপাতটা কত? মানে এখানে a এর বৃদ্ধি পেয়েছে 2:3 অনুপাতে, b এর বৃদ্ধির অনুপাতটা কত সেটা আমাদের জানতে চেয়েছে। তো দেখো আমরা এখানে করব 1 নম্বর সমীকরণে a সমান প্রথমে 2:3, মানে প্রথমে 2p বসিয়ে পাই b সমান k ইন্টু 2p এর কিউ, বা b সমান k ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8p কিউ। ঠিক আছে, তাহলে বা b সমান 8k p কিউ, এটা হলো। ঠিক আছে, এবার 2:3 অনুপাতে প্রথমে 2p বসাবো, তারপরে এবারে আমরা কি বসাবো? 3p। তাহলে আবার লিখবো 1 নম্বর সমীকরণে a সমান 3p বসিয়ে পাই। কারণ অনুপাতটা আমাদের কি ছিল? অনুপাতটা আমাদের 2:3 ছিল, প্রথমে আমরা 2p বসালাম, এবারে আমরা 3p বসাবো। b সমান k ইন্টু 3p এর কিউ, তাহলে বা b সমান k, 3 3 9, 3 9 27 p কিউ, বা p সমান 27k p কিউ। এবারে দেখো একটা মান হচ্ছে এইটা আর একটা মান হচ্ছে এইটা, আর আমাদের অ্যান্সার কি জানতে চেয়েছে? একটু লোড শেডিং হয়ে গেছে, কিন্তু আশা করি দেখা যাচ্ছে। আমি উত্তরটা লিখে দিচ্ছি। বি এর বৃদ্ধি কি অনুপাতে হয়েছে আমি একটু লিখে দিচ্ছি, একটু দেখতে হয়তো অসুবিধা হবে, তবু আমি ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য করে দিচ্ছি। বি এর বৃদ্ধির অনুপাত, দেখো প্রথমে এইটা ছিল, তারপরে এইটা, তার মানে 8k p কিউ ইস টু 27k p কিউ। দেখো এই দুটো থেকে আমাদের k আর p কিউব এই দুটো কেটে যাবে, তাহলে হবে 8:27, এটাই হবে অ্যান্সার। দেখে নাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। একটু লোডশেডিং হয়ে গেছে, একটু হয়তো দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, আমি গিয়ে আবার চেক করে দেখেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্রত্যেকটা ক্লাসের লিংক, মানে যে কমপ্লিট প্লে লিস্ট, সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যাবে, মানে দেওয়া থাকবে। আর ভেদের আগের যে পার্টগুলো, পার্ট 1 2 3 4 আমি করিয়েছি, সেগুলো সবগুলোর লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, বাই।